উচিত করজোড়ে আপামর বাঙালির কাছে ক্ষমা প্রার্থনা করা। ডক্টর ইউনূস আওয়ামী লীগকে রাজনীতি থেকে সরাতে নতুন এক ষড়যন্ত্রে ছক কষেছেন। ইতিমধ্যে হাত মিলিয়েছেন ফাঁসির আসামি তারেক রহমানের সাথে। বিষয়টির প্রতি ক্ষুব্ধতা প্রকাশ করেছে লন্ডনে থাকা প্রবাসী আওয়ামী লীগ নেতাকর্মীরা। ইউনূসের ফাঁসি বাংলার মাটিতে হবে সাধারণ আইনেই। সে একজন জবরদখলকারী, সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখল করেছে। দর্শক, যে সিদ্ধান্ত দেশেই হতে পারতো সেই সিদ্ধান্ত দেশে হলো না। ৭ সমুদ্র ১৩ নদী পাড়ি দিয়ে ১২-১৪ ঘন্টার বিমান যাত্রা করে যেখানে যেতে হয় সেই লন্ডনে হলো অবশেষে। তেমনটাই মনে হতে পারে দৃশ্যত। আদতেও সিদ্ধান্ত হলো কিনা, নাকি সিদ্ধান্তের মাঝখানে কোনো ফাঁক ফোকর থাকলো, এই সিদ্ধান্তই কার্যকর হবে কিনা, নাকি সামনে নতুন জটিলতা তৈরি হবে, এই প্রশ্নগুলো এখন উত্থাপিত হবে। এদিকে শেখ হাসিনার নাতনি টিউলিপ সিদ্দিকী সাক্ষাৎ চেয়েছিলেন ইউনূস সরকারের, অথচ তিনি তার সাথে সাক্ষাৎ না করে বরং তারেক রহমানের সাথেই সাক্ষাৎ করেছেন। কিন্তু রাজনীতি বিশ্লেষকরা মনে করেন এটাই টিউলিপ সিদ্দিকীর প্রথম স্টেপ। টিউলিপ সিদ্দিক রাজনৈতিক যে গুগলি খেলেছেন ডক্টর ইউনূস, তাতে বোল্ড আউট হয়েছেন। টিউলিপ সিদ্দিকী তার এক্স হ্যান্ডেলে বলেন যে তাকে কোথায় খুঁজে পাওয়া যাবে সেটা নিশ্চয়ই ডক্টর ইউনূস জানেন। ব্রিটিশ হাউস অফ কমন্সের ডক্টর ইউনূস টিউলিপের সঙ্গে দেখা করতে পারেন এবং কথা বলতে পারেন। রাজা চার্লসের যে ওয়েবসাইটে এই পুরস্কারের ব্যাপারে কথা বলা হয়েছে, সেখানে ডক্টর ইউনূসের নাম নেই। দেশে বিদেশে এত বছর যে সুনাম তিনি কামিয়েছিলেন, 10 মাসে রাষ্ট্র শাসন করতে গিয়ে ডক্টর ইউনূস তার অনেকটাই হারিয়ে ফেলেছেন। যে টিউলিপ সিদ্দিকী যে ইয়োর কার্ডটা দিয়েছিলেন, যে ইয়োর কার্ডটা ছুঁড়েছিলেন ডক্টর ইউনূসের দিকে, সেই ইয়োর কার্ডটা আসলে ডিফেন্সিভ খেলতেও ব্যর্থ হয়েছেন ইউনূস সরকার, সরাসরি বোল্ড হয়ে গেছেন। কি ইয়োর কার্ড খেললেন, কিভাবে প্রফেসর ইউনূসকে বোল্ড করলেন, সেটা তাদের ব্যাখ্যা, তারাই ভালো বলতে পারবেন। কিন্তু তাদের প্রচারণা এরকম যে টিউলিপ সিদ্দিকী এই চিঠির মাধ্যমে প্রফেসর ইউনূসকে বোল্ড করে দিয়েছেন। প্রফেসর ইউনূসের তার দুর্নীতির বিরুদ্ধে আর